আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিদেশে 200 মিলিয়ন বা প্রায় ৩,০০০ কোটি টাকার পাহাড় সম সম্পদ গড়ার প্রতিবেদনে নিয়ে অবগত যুক্তরাষ্ট্র। কালামের বাড়িতে অভিযান চালিয়ে নগদ ৫,৫,০০,০০০ টাকা ও ৭২০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে র্যাব। আমাদের সাবেক ভূমিমন্ত্রী তার বিরুদ্ধে যে কি বলা হয় যে প্রতিবেদন উঠে এসেছে এই গণমাধ্যমে, মোটামুটি আমি তো নিজেই বেহস। ২৭০০ কোটি টাকার বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন যুক্তরাজ্যে, আর এই টাকা সম্পূর্ণটাই অবৈধ পথে ঢুকেছে বলে দাবি করা হয়েছে। আসুন দেখি আমাদের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ২৭০০ কোটি টাকার সাম্রাজ্য ব্লুমবার্গের এই প্রতিবেদনে কি কি আছে। আসসালামু আলাইকুম দর্শকতা, ভিডিওর শুরুতে আপনারা কিছু ছোট ছোট স্কিপ দেখেছেন, আপনাদেরকে বিস্তারিত দেখাবো সম্পূর্ণ আজকের এই ভিডিওতে। ইতিমধ্যে অন্যদিকে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝিয়ে গিয়েছেন আজকে কোন টপিকে আপনাদেরকে ভিডিও দেখাতে যাচ্ছি বা আপনাদেরকে আলোচনা করতে যাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখেই শুরু করছি আজকের ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে আপনার কাছে একটি অনুরোধ, যদি আমাদের এই চ্যানেলটিকে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। স্কিপ না করে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই চাঞ্চল্যকর কিছু তথ্য দেখতে পাবেন বা চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে আসবে। সম্পূর্ণ ভিডিওটি চলে যায়, সম্পূর্ণ ভিডিওটি পরপর স্ক্রিনে দেখে আসি আমরা। ভাবা যায় সর্ষের ভেতরে যেন ভূতের দেখা মিলেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক অর্থ বিষয়ক সংবাদ সংস্থা ব্লুমবার্গের এক প্রতিবেদন কাঁপিয়ে দিয়েছে পুরা বাংলাদেশকে। আমাদের সাবেক ভূমিমন্ত্রী তার বিরুদ্ধে যে কি বলা হয় যে প্রতিবেদন উঠে এসেছে এই গণমাধ্যমে, মোটামুটি আমি তো নিজেই বেহস। ২৭০০ কোটি টাকার বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন যুক্তরাজ্যে, আর এই টাকা সম্পূর্ণটাই অবৈধ পথে ঢুকেছে বলে দাবি করা হয়েছে। আসুন দেখি আমাদের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ২৭০০ কোটি টাকার সাম্রাজ্য ব্লুমবার্গের এই প্রতিবেদনে কি কি আছে। ২০২২ সালে উত্তর পশ্চিম লন্ডনের একটি আবাসিক এলাকায় একটি সম্পত্তি বিক্রি হয়েছিল ১,১০,০০,০০০ পাউন্ডে। সবশেষে যার দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৩৮,০০,০০০ পাউন্ড। রিজেন্টস পার্ক এবং লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকে খুব কাছেই যুক্তরাজ্যের রাজধানীর সবচেয়ে সমৃদ্ধ এলাকাগুলোর একটিতে অবস্থিত ওই সম্পত্তি, যেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অভিজাত বেশ কিছু সাদা রঙের বাড়ি। ব্লুমবার্গ বলছে এই সম্পত্তির মালিক বাংলাদেশের একজন রাজনীতিকের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বাংলাদেশের কোনো নাগরিক, বাসিন্দা কিংবা সরকারি কর্মচারীদের বছরে $12,000 বেশি দেশের বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। এর অধীনে কর্পোরেশনগুলোর ক্ষেত্রেও বিদেশে তহবিল স্থানান্তরেও বিধিনিষেধ রয়েছে। শুধুমাত্র নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে এই অনুমতি দেওয়া হয় বলে জানিয়েছে ব্লুমবার্গ। প্রতিবেদন বলছে সাইফুজ্জামান চৌধুরী ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত ৫ বছর ভূমিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৬ থেকে তার মালিকানাধীন কোম্পানিগুলো প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড অথবা ২,৭০০ কোটি টাকার বেশি মূল্যের ৩৫০টিরও বেশি সম্পত্তির রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছেন যুক্তরাজ্যে। যুক্তরাজ্যের কোম্পানি হাউস কর্পোরেট অ্যাকাউন্ট, বন্ধকি চার্জ এবং HM ল্যান্ড রেজিস্ট্রি লেনদেনের উপর ভিত্তি করে ব্লুমবার্গের বিশ্লেষণে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তির মধ্যে রয়েছে সেন্ট্রাল লন্ডনের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে টাওয়ার হ্যামলেটসে আবাসন, যেখানে ইংল্যান্ডের বৃহত্তম বাংলাদেশি কমিউনিটির আবাসস্থল এবং লিভারপুলে শিক্ষার্থীদের জন্য আবাসিক ভবন। যুক্তরাজ্যে সাইফুজ্জামানের প্রায় ২৫০ সম্পত্তির তথ্য বিশ্লেষণ করে ব্লুমবার্গ বলছে, যখন এই সকল সম্পত্তি কেনা হয় তখন যুক্তরাজ্য জুড়ে তীব্র আবাসন সংকট চলছিল এবং ৯০% ছিল সদ্য তৈরি অর্থাৎ নতুন বাড়ি। এই লেনদেনগুলো এমন এক সময় করা হয়েছে যখন রুশ ধনকুবেররা সহজেই তাদের সম্পদ যুক্তরাজ্যে লুকিয়ে রাখতে পারছে। এমন সমালোচনার মুখে ব্রিটিশ সরকার সম্পত্তির বিদেশি মালিকানায় আরো স্বচ্ছতা দেখতে চাইছিল। ২০২২ সালে ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের পর আরো জরুরি হয়ে উঠেছে। এখন এইখানে এই মন্ত্রী সম্পর্কে ভাই ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বরে প্রাক নির্বাচনী ঘোষণায় সাইফুজ্জামান তার মোট সম্পদের পরিমাণ দেখিয়েছিল ২৫৮.৩ মিলিয়ন এবং তার স্ত্রী রুকমিলা
জামানের মোট সম্পদের পরিমাণ ছিল $9,93,000 বলে জানান, কিন্তু বাংলাদেশের সম্পদের ঘোষণাপত্রে তার যুক্তরাজ্যের সম্পদের পরিমাণ তিনি দেখাননি। মন্ত্রী হিসেবে 2022 সালে তার বেতন প্রায় 10,000 পাউন্ড হিসেবে দেখানো হয়। এই বিষয়ে সাইফুজ্জামান চৌধুরীকে নিয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য না করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আপনার ব্লুমবার্গকে বলছিলেন, বাংলাদেশে বসবাসরত অবস্থায় একজন ব্যক্তির বিদেশের সম্পদ অর্জনের কোনো বিধান নেই। সাধারণ নিয়ম অনুযায়ী আমরা ব্যক্তিদের এই ধরনের কিছু করার অনুমতি দেই না। এখন এই বিষয়ে ব্লুমবার্গের পক্ষ থেকে মন্তব্য জানতে চেয়ে অনুরোধ করা হলেও তাতে সাড়া দেননি আমাদের সাবেক এই ভূমিমন্ত্রী। তার স্ত্রী রুকমিলা জামানের সাথেও যোগাযোগ করা যায়নি। যুক্তরাজ্যের 2017 সালের অ্যান্টি মানি লন্ডারিং আইনে সংজ্ঞায়িত পলিটিক্যালি এক্সপোজড পারসন ক্যাটাগরিতে পড়েছেন সাইফুজ্জামান। এটি যুক্তরাজ্যে ব্যবসায়িক লেনদেনের সঙ্গে জড়িত সম্পত্তির এজেন্ট, ঋণদাতা, প্রপার্টি আইনজীবী এবং অন্যদের উপর পিইপি শনাক্ত করার কাজ করে। যদিও এসব ব্যক্তি সম্পত্তি কেনার মতন ব্যবসায়িক লেনদেনে নিযুক্ত থাকলে তাদের সম্পৃক্ততা অতিরিক্ত তদন্তের দাবি রাখে। আপনার এই প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করেছে ব্লুমবার্গ। এরই মধ্যে উত্তর দিতে রাজি হওয়া সংস্থাগুলোর দাবি, লেনদেনের ক্ষেত্রে প্রাসঙ্গিক পদ্ধতি অনুসরণ করা হয়েছে, তবে বাণিজ্যিক গোপনীয়তার কারণে বিস্তারিত কিছু তারা জানায়নি। এখন কি বলবো, আসলে যারা দেখার তারাই বলবেন। আমি নিজেও আশ্চর্য হয়েছি যে এই দেশে বসবাস করিয়া আমাদের রাজনীতিবিদেরা যখন সরকার ক্ষমতায় থাকে না, সবাই গিয়ে কিন্তু বিদেশে উঠে যায়, তো বিলিয়নস অফ ডলার এই দেশ থেকে পাচার হয়ে যায়। আর এই পাচারের কারী কারা আমরা বুঝি, আমরা জানি, কিন্তু ওই যে পাছে লোকে কিছু বলে, আইন শৃঙ্খলা বাহিনীর ভয়, মামলা হইতে পারে, কারণ এই পেশাটা এরকম ঝামেলাযুক্ত। কিন্তু নিশ্চয়ই যারা দেখার তারা দেখবেন, তবে পদক্ষেপ কি নিবেন সেইটাও আমরা দেখতে চাই। কারণ প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স যে নীতি ঘোষণা করেছেন, আশা করি এটা এখানেও শতভাগ কার্যকর হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিদেশে 200 মিলিয়ন বা প্রায় 3,000 কোটি টাকার পাহাড় সম সম্পদ গড়ার প্রতিবেদনে নিয়ে অবগত যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। লুৎফর কবিরের রিপোর্ট। বাংলাদেশের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পাহাড় সম দুর্নীতি কাণ্ডে তোলপাড় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। একজন মন্ত্রীর ওই দুই দেশে বিপুল সম্পদ গড়ে তোলা নিয়ে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্লুমবার্গের দুর্নীতির প্রতিবেদন নিয়ে হইচই নানা মহলে। ব্লুমবার্গের প্রতিবেদন টেনে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন ছুড়ে বলেন, বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি এখন ওপেন সিক্রেট। সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ উঠেছে। বাংলাদেশ সরকারকে জবাবদিহিতা নিশ্চিত এবং বিশ্বব্যাপী দুর্নীতি মোকাবিলায় ওয়াশিংটন কী ধরনের পদক্ষেপ নেবে, এমন প্রশ্নে মিলার বলেন, এ বিষয়ে অবগত যুক্তরাষ্ট্র। উপর যে হামলা করা হয়েছিল সেই হামলার সুষ্ঠু তদন্ত করতে এবার কিছুটা মরিয়া হয়ে উঠেছেন হঠাৎ করে পুলিশ। তার পক্ষে কেনই বা তিনি মামলা করতেছেন না, তারপরও গিয়া শেষ পর্যন্ত তার মামলা নিতে যাচ্ছেন পুলিশ। এরকম ইতিমধ্যে কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে এই পুলিশকে কেন্দ্র করে, বক্তব্যকে কেন্দ্র করে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ যাবেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।